গত ক্লাসে আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করা শিখেছিলাম। এই ক্লাসে আমরা জানবো গুগল ক্রোমের ট্যাব সম্পর্কে, অ্যাড্রেস বার সম্পর্কে এবং নিউ উইন্ডো সম্পর্কে। আমরা প্রথমে যদি খেয়াল করি যে এই যে বারের মধ্যে একটা লম্বা একটা বার দেখতে পাচ্ছি, এই বারের মধ্যে কার্সরটা জ্বলতেছে নিপতেছে, এটার নামই হলো মূলত অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারের মধ্যে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট, ইউআরএল এবং যে কোনো ধরনের কিওয়ার্ড আমরা থ্রো করে থাকি। এখানে আমরা মূলত আমরা সার্চ করে থাকি, এই সার্চের প্রেক্ষিতে মূলত এখানে রেজাল্ট নিয়ে আসে থাকে। এই জন্য এটার নাম হলো অ্যাড্রেস বার। ওকে, এখন আমরা যে কোনো একটা ঠিকানা যদি আমরা প্রেস করি, যেমন আল কোরআনের যে ওয়েবসাইটটা রয়েছে কোরআন.com, আমরা যদি প্রেস করি তাহলে দেখবো যে আল কোরআনের যে 30 পারা যে ওয়েবসাইট সেটা এখানে চলে আসছে। এখানে আল কোরআনের সমস্ত সূরা আছে, আমরা সূরাগুলো আমরা অডিও হিসাবে শুনতে পারবো এবং দেখতে পারবো। এখন আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটে থাকা অবস্থায় আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করব। সেটা তাহলে কিভাবে ওপেন করবো? আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি বা প্লাস আইকন দেখতে পাচ্ছি। এই প্লাস আইকন আমরা যদি ক্লিক দেই তাহলে আরেকটা ট্যাব ওপেন হবে। আমরা এখানে লিখতে পারি iFotwa.info, আমরা এই ঠিকানা লিখতে পারি। দেখতে পাচ্ছি যে আমি প্রথমে এই ব্রাউজারের মধ্যে একটা ঠিকানা ঢুকেছিলাম, তারপর আমি আরেকটা নিউ ট্যাবের মাধ্যমে আমরা নতুন একটি ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, যেটা হলো iFotwa। ওকে, এখন আমি চাচ্ছি যে আরেকটা ট্যাব নিয়ে আসবো। আরেকটা ট্যাব আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা আরেকটা ট্যাব মূলত কিবোর্ডের শর্টকাট থেকে, যেমন কন্ট্রোল টি দিয়ে আমরা নতুন একটি উইন্ডো, নতুন একটি ট্যাব ওপেন করব। এখানে আমরা জিমেইলটা মূলত ওপেন করতে চাচ্ছি, গত ছিলাম সেই ইমেলটি আমরা মূলত এখানে ওপেন করব। তো আমরা এখানে ক্লিক দিলাম জিমেইলের মধ্যে, তাহলে দেখবো যে জিমেইল ওপেন হয়ে গেছে। একটা জিনিস বোঝার বিষয় যে প্রথমে আমি বাই ডিফল্ট যে একটা ট্যাব ছিল সেই ট্যাবের মধ্যে কোরআন.com আমি ঢুকলাম, তারপর আমি একটা নতুন ট্যাব প্রেস করে নতুন একটি উইন্ডোতে ঢুকলাম, নতুন আরেকটি দ্বিতীয়ত আর ট্যাবের মধ্যে আমরা এই iFotwa.com ইনফোতে ঢুকলাম, তৃতীয়ত আমরা কন্ট্রোল টি দিয়ে আরেকটা ট্যাব ওপেন করে জিমেইলে ঢুকলাম। এখন আমরা যদি চাচ্ছি আরো অনেকটি ট্যাব আমরা ওপেন করতে চাই, তাহলে এই যে প্লাস আইকনে আমরা যদি চাপ দেই তাহলে আরো ট্যাব এখান থেকে ওপেন হবে। আরেকটা ট্যাব আমরা নিলাম এখান থেকে, আমরা আরেকটা ওয়েবসাইটে যদি প্রেস করি, যেমন বাংলাদেশ রেলওয়ে, এটা যদি আমরা প্রেস করি দেখবো যে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটা এখানে চলে আসছে। এখন দেখেন যে আমরা যদি এই ওয়েবসাইটগুলো এখন কেটে দিতে চাই, ধরেন আমার এই সবগুলো ওয়েবসাইট দরকার নাই, আমার এইগুলো কাজ শেষ, এখন আমি মূলত দু একটা ওয়েবসাইট রাখবো আর সবগুলো কেটে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা প্লাস সাইন ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রস সাইন রয়েছে। এই ক্রস সাইনে ক্লিক দিলে আমরা দেখবো যে আমার এই ট্যাবটা এখান থেকে চলে যাচ্ছে, এই ট্যাবটা এখান থেকে চলে যাচ্ছে। তো এটা ছিল ট্যাব পরিচালনা। আমরা চাইলে এই ট্যাব এদিক সেদিক করতে পারবো, মুভ করতে পারবো, আমরা চাপ দিয়ে ধরে আগে পরে নিয়ে আসতে পারবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখবো এখানে নিউ উইন্ডো। আমরা এই ট্যাবের মতো নতুন একটি উইন্ডো, এই ট্যাবের ব্রাউজার মতো নতুন একটি আমরা ব্রাউজার ওপেন করতে পারবো, তার জন্য আমরা নিউ উইন্ডোতে ক্লিক দিলাম। এখানে আরেকটা ব্রাউজার ওপেন হয়েছে। এখানে যদি আমরা আবার যদি আরেকটা ঠিকানায় যাই, যেমন বাংলাদেশ সম্পর্কে যদি আমরা এখানে জানি, তাহলে দেখবো আমরা এখানেও একটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট চলে আসছে। আবার যদি প্লাস সাইনে ক্লিক দেই তাহলে দেখবো যে আরেকটা ঠিকানা যদি ঢুকি, যেমন এই কোম্পানি ওয়েবসাইটে ঢুকতে পারি, দেখতে পাচ্ছি রেজাল্ট চলে আসছে। আবার আমরা এই নিউ উইন্ডো যাওয়ার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে আমরা শর্টকাট কি ব্যবহার করতে, যেমন কন্ট্রোল এন দিলেও নতুন একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা বিভিন্ন ট্যাব ব্যবহার করে করে আমরা আমাদের সার্চের কাজে লাগাইতে পারবো। এই মাল্টিপল ট্যাব এবং মাল্টিপল উইন্ডো ব্যবহার করা অবশ্যই আমাদের জানা থাকতে হবে, তা না হলে আমরা অনেক সময় একাধিক ওয়েব ব্রাউজারে আমরা কাজ করতে পারবো না। আজকের ক্লাসে মোটামুটি ভাবে আমরা ট্যাব এবং অ্যাড্রেস বার এবং নিউ উইন্ডো সম্পর্কে জানলাম। সামনের ক্লাসে আমরা ইনকগনিটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ।